আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন এই মুহূর্তে আমার ঘড়ি কাটাতে বাজে 10টা বেজে 21 মিনিট সকালবেলা, রোজ সোমবার। আর এই মুহূর্তে বাংলাদেশের সময় হচ্ছে সকাল 8টা বেজে 21 মিনিট। ফেসবুক লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গতকালকে একটি খবর কনফার্ম হয়ে গেল, বাংলাদেশের শ্রমবাজার আবার খুলে গেল। তার মানে হচ্ছে দালালদের খাওয়ার একটা সুব্যবস্থা হয়ে গেল আবারও। কিন্তু যারা এই মালয়েশিয়াতে আসার জন্য গত 2 মাস আগেও এয়ারপোর্টে এসে কান্নাকাটি করছে 31,000 মানুষ, সেই সব মানুষগুলোকে রেখে এখন নতুন ভাবে আবার বাংলাদেশ থেকে শ্রমিক আনবে। এখন এটা কি আসলে খুশির সংবাদ না দুঃখের সংবাদ, আমি সেটা বলতে পারছি না এই মুহূর্তে। কারণ এটা যেভাবে নিউজটা আসলে ভাইরাল হলো, সেটা হচ্ছে যে পৃথিবীর 14 বা 19টা দেশ থেকে পক্ষান্তরে 50 থেকে 64,000 লোক এই মালয়েশিয়াতে নিয়ে আসবে। সো এটা দালালদের জন্য একটি সুখের সংবাদ হতে পারে। আর আমি এর জন্য বললাম যেটা কি আসলে আনন্দের সংবাদ বা এটা কি দুঃখের সংবাদ, সেটা আমার সঠিক জানা নেই। কারণ অলরেডি বাংলাদেশে 31,000 মানুষ মালয়েশিয়া ঢুকতে পারে নাই। তারা 5 থেকে 6 লক্ষ টাকা দিছে, জমি বন্ধক রেখে, ভিটা বাড়ি বন্ধক রেখে, গরু ছাগল বিক্রি করে বা কিস্তিতে টাকা ওঠানোর মাধ্যমে তারা এই মালয়েশিয়ার ভিসা পেয়েছিল। এখন আবার দালালদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তো যারা মালয়েশিয়া আসতে চান তারা অবশ্যই এই দালালদের খপ্পরে না পড়ে যাচাই বাছাই করে তারপরে কিন্তু টাকা জমা দিবেন এবার। কারণ মানুষ কিন্তু আনবে শুধুমাত্র 50 থেকে 64,000 মানুষ। আজকে এই যে দেখেন, এখন বাজে হয়তো বা 8টা 24 বাজে সকাল। হ্যাঁ, এই সকালবেলা আপনারা হয়তো অনেকে খেলা দেখছেন, রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে কিন্তু খেলা দেখতেছেন। সেই লাতিন আমেরিকার দেশ যেখানে খেলা হচ্ছে, সেই দেশের খেলা দেখার জন্য বাংলাদেশ, যেখানে বাংলাদেশকে তারা অনেকভাবে চিনেও না, হ্যাঁ, কিন্তু তাদের পতাকা নিয়ে, তাদের জার্সি নিয়ে, হ্যাঁ আমিও মাতামাতি করি, কিন্তু এই মাতামাতিটা আমাদের জন্য আসলে আমাদের বাঙালির জন্য একটু বেশি। কারণ আমরা নিজেদের জাতিসত্তাকে যেভাবে প্রকাশ বা বিকাশ ঘটানো দরকার, সেইভাবে আমরা জাতি হিসেবে নিজেদের দেশ এবং নিজের জাতিকে ওইভাবে কিন্তু বিকাশ ঘটাই না। আগে আমাদের দেশকে সবার সামনে তুলে ধরতে হবে, তারপরে হচ্ছে পরবর্তী দেশ। আমরা কথায় কথায় বলি হ্যাঁ যে আমাদের কৃষ্টি, আমাদের কালচার আমরা ফলো করি না। আসলে সত্যি কথা বলতে আমরা আসলে পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষি হয়ে গেছি আরো আগে থেকে, প্রায় 20 বছর যাবৎ কিন্তু আমরা পশ্চিমা বিশ্বকে ফলো করি। কিন্তু যখন এই রাজনৈতিক কথাবার্তা আসে, তখন আমরা কিন্তু আমাদের দেশের দোহাই দেই বা সমাজের দোহাই দেই বা আমাদের ধর্মের দোহাই দেই। আমার সাথে যারা যারা একমত, অবশ্যই আমার এই ফেসবুক যে লাইভে আসছি, আপনারা কমেন্টস করতে পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার জন্য আসলে শিক্ষণীয় ব্যাপার। আমি সবসময় শিখি এবং শিখতে চাই। আর যদি আমার কথাগুলো যুক্তিসঙ্গত না হয় তাও বলতে পারেন। আজকে দেখবেন অনেক জায়গায় হয়তো বা বিরিয়ানি রান্না হচ্ছে, অনেক জায়গায় এই যে রাস্তা পার হচ্ছে, হ্যাঁ এই রাস্তা পার হচ্ছে, আপনার অনেক জায়গায় আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, হ্যাঁ ধুমধারাক্কা গান বাজানো হচ্ছে, খেলা দেখা হচ্ছে। যদিও তারা আমাদের দেশের কেউই না, আমাদের দেশের জন্য তারা কোনো কাজেই আসে না। আপনি যদি
আপনি যদি ভালো একজন পররাষ্ট্র নিয়ে আলোচনা করেন বা জ্ঞান থাকে, তা আপনি দেখতে পারবেন যে লাতিন আমেরিকায় বা আর্জেন্টিনা বা আজকে জানি না আর কার খেলা হচ্ছে, এইসব দেশগুলোতে বাংলাদেশিদের শ্রমবাজার কিরকম। তো যেটা বলছিলাম, যার যার কৃষ্টি কালচার তার তার নিজের। আবার যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে শ্রমিক হিসেবে আবার আনবে, তাও মাত্র 50,000 থেকে 64,000 লোক। আবার প্রতারিত হবেন না, আবার কান্নাকাটি করবেন না, কারণ আপনার চোখের পানি দেখার মতো বাংলাদেশের কোনো জনগণই নাই, কোনো পররাষ্ট্রমন্ত্রীও আপনার চোখের পানি দেখতে রাজি হবে না। কারণ যদি আপনি কান্নাকাটি করেন তাহলে বলবে যে আমরা মালয়েশিয়াতে ফ্রি পাঠাচ্ছি মাত্র 74,000 বা 75,000 টাকায়। কিন্তু এই মালয়েশিয়াতে আসলে 5 থেকে 6 লক্ষ টাকার বিনিময়ে আসতে হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আবারও প্রতারণার ফাঁদ তৈরি হচ্ছে, আবারও মানুষ আশায় বুক বাঁধবে, স্বপ্ন দেখবে, একটু ভালো থাকার জন্য মালয়েশিয়া আসতে চাবে। আর সেই আশা চাওয়ার আসার কারণে বা তাদের মনের ইচ্ছা পোষণ করার কারণে কিছু মানুষ রূপী দালাল, অমানুষ, তারা ফায়দা নিবে। সুতরাং সবাই সাবধান। মালয়েশিয়া আসতে হলে সঠিকভাবে সিদ্ধান্ত এবং সঠিকভাবে তদন্ত বা তথ্যগুলো জেনে শুনে তারপরে মালয়েশিয়ার জন্য আবার আসার জন্য আগ্রহ দেখাবেন। যদি কেউ আবারও প্রতারণায় ফাঁদে পাবেন, আবার কাঁদবেন, কিন্তু কোনো কাজে আসবে না। যে জাতি সকালবেলা না ঘুমিয়ে অন্য দেশের খেলার জন্য নাচানাচি করে, সেই দেশের মানুষ আর যাই হোক ওই চাটা এবং তেল মারা ছাড়া কিছু জানতে পারে আর শিখতে পারবে না। এখন বাজে 10:28। ঘুম থেকে উঠে ফ্যামিলিতে কথা বলে কাজে চলে আসছে। আর যাদের কোনো কাজ নাই, এরা কি করে, এরা খিচুড়ি খাবে আর খেলা দেখবে আর হই 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 করে নাচবে, আর দিন শেষে সারাদিন পরে পরে ঘুমাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দালালের হাত থেকে দূরে থাকেন। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হোক মেহনতি মানুষের, যারা কাজ করে তারা কখনো হারে না, তারা কখনো পরাজিত হয় না। বাই বাই।